হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হোমমেড ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। তো এখন তো সবাইদের বাড়িতেই মোটামুটি ম্যাঙ্গো অ্যাভেলেবেল রয়েছে, তো ঝটপট দেখে নাও ভিডিওটা কিভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে এই আইসক্রিমটা। তো আগের দিন রাতে আমি 1 লিটার মিল্ক এখানে গরম করে নিচ্ছি। এটার সাথে আমি অ্যাড করছি পাউডার মিল্ক আর পরিমাণ মতো চিনি। এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি, আর ওদিকে আমি আমটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 4টে আমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ওর পাল্পটা বার করে নিচ্ছি। দেন এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে আমার আমের পেস্টটা রেডি হয়ে গেছে। এই আমের পেস্টটা আর এই ফোটানো দুধটা আমি ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে এটা ভালোভাবে বসে যায়। তো ওভারনাইট ফ্রিজ করার পর এটা এরম দেখতে লাগছে। চলো আমি এখানে এবার রেডি করি ড্রাই ফ্রুটসগুলো আর আমসত্ত্ব। তো আমি এখানে এগুলো নিয়ে নিচ্ছি অ্যাডিশনাল হিসেবে, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এখানে আমি আমসত্ত্ব নিয়ে নিচ্ছি, একটু কিশমিশ নিয়ে নিচ্ছি আর আমন্ড নিয়ে নিচ্ছি। এরপর আমি রেডি করব আইসক্রিমের ব্যাটারটা। এখানে আমি আগের দিনের ফ্রোজেন ম্যাঙ্গোটা নিয়ে নিলাম আর তার সাথে ওই ফ্রোজেন মিল্কটা নিয়ে নিলাম। এর সাথে আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নেব। তো এখানে আমি অ্যাড করছি আমুলের ফ্রেশ ক্রিম আর অ্যাড করে নিচ্ছি আমুলের মিল্ক মেড। এটা দিলে আইসক্রিমের কনসিস্টেন্সিটা খুবই ভালো হবে। আর পরিমাণ মতন চিনি। এটাকে বেশ কিছুক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়। তো আমি এখানে বাকিটাও পেস্ট করে নিচ্ছি। আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একে একে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দেবো এবং তার সাথে অল্প একটুখানি ফুড কালার অ্যাড করছি। ফুড কালারটা টোটালি অপশনাল, তোমরা চাইলে বেশিও অ্যাড করতে পারো বা স্কিপও করতে পারো। তো এটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে এখানে কোনো লাম্পস না থাকে এবং এটা খুব ভালোভাবে ফ্রোজেন হয়ে যায়। ঠিক পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রোজেন হতে দেবো। 7 থেকে 8 ঘন্টা ফ্রোজেন হতে টাইম লাগবে। দেন আইসক্রিম উইল বি রেডি। তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপিটা, আর নেক্সট কী রেসিপি দেখতে চাও। ওকে, বাই বাই।